মার্চের 15 তারিখ শনিবার বেলা 11টায় উপজেলা পরিষদ হল রমন্যাজি সন্দীপুত বিদ্যুতের বিভিন্ন সমস্যা লইরে সাধারণ জনসাধারণের লয় মত বিনিময় সভা অনুষ্ঠিত এডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিল্টন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা বিদ্যুৎ বিভাগের নির্বাহী কর্মকর্তা তানভীর হায়দার এবং অনুষ্ঠানের সভাপতি কবির সোহেল। সে এক পরিবার থেকে 20,000 টাকা পর্যন্ত যদি এক পরিবার থেকে 20,000 টাকা নেয় তাহলে ওই বাড়িতে যদি 30টা পরিবার থাকে তাহলে হিসেব করে দেখেন কত হবে। আসলে সন্দীপের বিদ্যুতের সমস্যা 18 সালের পর থেকে 24 সাল পর্যন্ত আমরা অনেক কথা শুনে এসেছি। সন্দীপুর বিদ্যুৎ বিভাগের বিভিন্ন নিয়ম দুর্নীতি এবং সমস্যার সমাধান লইরে পাল্টাপাল্টি যুক্তি উপস্থাপন করছি সাধারণ জনগণ হলে এক পর্যায়ে ভুক্তভোগীগুলোর মুখত করছি ঠিকাদারও অতিথিও। আমরা এখানে যা নিয়ে বসছি এত ফিলার নিয়ে বসছি তবে কথাগুলোর জন্য না যে দুর্নীতি হচ্ছে। বিটন ভাই সন্দীপে আসার পর থেকে ফয়জুল করিম সাহেব সন্দীপে আসার পর থেকে দুর্নীতি মুক্ত অনেকটাই করছে। আমার কাছে এখনো ভিডিও আছে, আপনাদের কেউ না কেউ না, আপনি একজন সন্দীপের বাকি 4জন সন্দীপের বাইরে, সেই জন্য কি আমরা দুর্নীতি মুক্ত আমরা ফিলার পাবো না? 1000 করিও যদি আমাদের জন্য দেয় সন্দীপে তাও কি দুর্নীতি মুক্ত ফিলার আমরা পাবো না? আমার বড় ভাই মানিক বলছেন গোটা সন্দীপে কেউ না কারো প্রভাব দিয়ে, যাদের প্রভাব দিয়ে আপনারা কাজ করতেছেন, আমরা এটার বিরুদ্ধে সোচ্চার আছি, আমরা সোচ্চার থাকবো। আপনাদেরকে বুঝতে হবে, আবার আমি স্মরণ করাই দিই, মাননীয় উপদেষ্টা মহোদয় আমার হরিশপুরের সন্তান, আমার দাবি কারো মতে কোন অংশে কম নয়, বেশি দেখতে পারে। অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ রহমান সহ অন্যান্য সাংবাদিক উপস্থিত আছেন। সভায় বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং সবার প্রধান অতিথি মিজানুর রহমান মিল্টনে আমি চাচ্ছি আমাদের এই পিলারগুলো তারগুলো যে সংযোগের যে ইকুইপমেন্টগুলো আছে যেন এটা বরাদ্দ হয়ে যায়। এটার জন্য আমি কাজ করছি। স্পেশালি আমাদের জন্মভূমি মাতৃভূমি বা সন্দীপে আমরা চাই সন্দীপটা সত্যিই একটা সুন্দর অন্যায়মুক্ত সঞ্চয়সূত্র এবং এটা একটা মানে কি বলবো এটা ঘটনা এটা সন্দীপ হোক যেখানে আমরা সবকিছু সুন্দরভাবে পেতে পারি। আমরা কোনোদিন দুর্নীতি থেকে আমরা মুক্ত থাকবো, এটাই আমি বললে আমি জিরো টলারেন্স, দুর্নীতি আমরা জিরো টলারেন্স, এটা আমি আমার পক্ষে বললাম। যারা দরখাস্ত দিচ্ছে তাদেরকে আমি আগে, আর আমার সঙ্গে যে দরখাস্ত গুলা পড়তেছে এগুলো আমি আলাদা করে রাখছি। সবে মিলাই 1700 মতো দরখাস্ত হবে এবং এগুলার পোল সংখ্যা হবে 8000-এর উপরে। যেমন গুপ্তচরা গেটে যখন ফেরি হবে এখানে লোড সেন্টারটা শিফট হয়ে যাবে, ওখানে কিছু কোল্ড স্টোরেজ হবে, কিছু গুদাম হবে, আরেকটা নতুন লোড আসবে যেটা আমার ধারণা পেট্রোল পাম্প। C+ টিভি চট্টগ্রাম।